কোনো আঘাত পাওনি তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আমি তো এক্ষুনি নদীতেই পড়ে যাচ্ছিলাম, কিন্তু রাধা আমাকে বাঁচিয়ে নিয়েছে। রাধা, তোমার তো পায়ে ব্যথা, তাই না? দাদা, আমার অল্প লেগেছে, ঠিক হয়ে যাবে। তোমারও নিশ্চয়ই পায়ে ব্যথা হচ্ছে। সুদামাকে বাঁচানোর সময় রাধাও ব্যথা পেয়েছে। রাধা, আমাকে বাঁচানোর জন্য তুমি ব্যথা পেয়েছো। আমি তোমার কাছে কৃতজ্ঞ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ তুমি খুব ভালো কাজ করেছো রাধা। সুদামাকে নদীতে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছো। রাধা, তুমি সত্যিই খুব সাহসী। সত্যি রাধা, তুমি শুধু সাহসী নয়, তুমি খুব ভালো মানুষও। তুমি আমাদের দলের সদস্য বন্ধু সুদামার প্রাণ বাঁচিয়েছো। ধন্যবাদ রাধা। রাধা রানী, আজ তো তুমি খুব সাহসের সাথে কাজ করেছো। তোমার নিশ্চয়ই ব্যথা হচ্ছে, তাই না? না, আমি খুব খুশি হয়েছি। খুশি হয়েছো? তুমি আমার জন্য নিজেকে কষ্ট দিয়েছিলে, আর আমি নিজেকে কষ্ট দিলাম তোমার বন্ধুর জন্য। এবার আমরা সবাই বন্ধু হয়ে গেলাম। রাধা, তুমি খেলতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, দেখো আমি একদম ঠিক হয়ে গেছি। চলো আমরা খেলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো চলো। শেষ পর্যন্ত বন্ধুরা রাধাকে বন্ধু হিসেবে মেনে নিল। গোপাল, ওখানে কেন দাঁড়িয়ে আছো? খেলতে এসো। দেখো, তোমার রাধা রানী বন্ধুদের সাথে মিশে গেছে। এসো এসো। দাদা, মনে হচ্ছে আপনি এবার রাধা কিনা আমার সাথে মজা করেই যাবেন। প্রণাম বৃষভানু মহাশয়। মহারাজ কংস আপনাদের সহায়তার জন্য সামান্য কিছু প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছেন। সমস্ত গ্রামবাসীর জন্য মহারাজ আনাজ পাঠিয়েছেন। এছাড়াও সবার জন্য বস্ত্র আছে, হাড়ি আছে, আর কিছু মুদ্রাও আছে। আর আমরা দুজন সৈনিক আপনাদের সাহায্যের জন্য এসেছি। আপনাদের যে ধরনের সাহায্যের প্রয়োজন সেই সব ধরনের সাহায্য করার জন্য আমরা প্রস্তুত। আপনাদের সবাইকে এবং বিশেষ করে মহারাজকে অনেক অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত আমাদের ইচ্ছে পূরণ হয়েছে। এখন আমাদের কাছে পর্যাপ্ত শাকসবজি আছে, চাষ করার জন্য পর্যাপ্ত সামগ্রী আছে। আশা করছি আর আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আসুন এবার আপনারা সবাই নিজেদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে জিনিসপত্র নিয়ে নিন। বৃষভানু মশাই, আমরা মহারাজের একটি কাজ করার জন্য আপনার কিছু সাহায্য চাই। বলুন, আপনাদের এবং মহারাজা কংসের যে কোনো কাজ করার জন্য আমি প্রস্তুত। উনি খুব বড় উপকার করেছেন আমাদের, আমরা ওনার কাছে কৃতজ্ঞ। এইটুকু তো আমরা ওনার জন্য করতেই পারি। বৃষভানু মশাই, আমরা বৃন্দাবনের জন্যও কিছু সাহায্য নিয়ে এসেছিলাম, কিন্তু কিন্তু কি? আমরা জানি মহারাজ কংসের কোনো সাহায্য উনি নেবেন না। মহারাজ যখনই কোনো সাহায্য করতে চেয়েছেন ওরা কখনোই সেই সাহায্য গ্রহণ করেননি। কিন্তু মহারাজ যা করেন তা তো ওনার ভালোর জন্যই করেন, তাই না? কিন্তু নন্দমশাই তা বুঝতেই পারেন না। নন্দমশাই তো আমাদের বৃন্দাবনে প্রবেশই করতে দেবেন না। আচ্ছা, এই ব্যাপার। আমি একটা কাজ করছি, আমি ওনার উদ্দেশ্যে একটা চিঠি লিখছি। নন্দ আমার খুব ভালো বন্ধু, ও আমার কথা কখনো অমান্য করবে না। আচ্ছা। এটা তো মধুমঙ্গলের আওয়াজ। ওর আবার কি হলো? চলো দেখি কি হয়েছে। মধুমঙ্গল, কি হয়েছে?
হয়েছিল? আমি পড়ে যাওয়ার আগে মনে হয়েছিল যেন জলে কিছু একটা পড়লো। কি পড়ে গেছে? আমি দেখতে পাইনি, কিন্তু অবশ্যই কিছু পড়েছে। রাধা হয়তো দেখেছে। না, আমিও দেখতে পাইনি। আরে, এই কালো জল আমাদের দিকে আসছে কেন? আরে গোপাল, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো কেন? তাড়াতাড়ি পালাও গোপাল। এই নিন। আর ওনাদের বলবেন যে এই পত্র নন্দমশাইকে পাঠানো হয়েছে। ওনার বন্ধু বৃষভানু পাঠিয়েছেন। এই পত্র নিয়ে আপনারা অবশ্যই বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ। কত মজা হচ্ছিল। হঠাৎ করেই সবকিছু নষ্ট হয়ে গেল। যা কিছু হয়েছে, আমার মনে হয় আকাশ থেকে কিছু নদীতে পড়েছে, সেই জন্যই নদীর জল কালো হয়ে গেছে। প্রথমে ঝড়ের জন্য বিপদ এলো, এখন আবার নতুন বিপদ। এই বিষয় বড়দের সাথে কথা বলা উচিত, তাই না? কিন্তু আমরা কি বলবো? আমরা তো কিছুই দেখিনি। কিন্তু নদীর জলকে তো কালো হতে দেখেছি। আজ আমার বৃন্দাবনে বন্ধুদের সাথে খেলার ইচ্ছা ছিল, কিন্তু সব কিছু নষ্ট হয়ে গেল। সে তো ঠিক, কিন্তু এরকম তো কখনো হয়নি। আমরা তো নদীর ধারে অনেকবার খেলেছি, আজই এমন কেন হলো? আজ রাধা প্রথমবার নদীর ধারে খেলতে এসেছে বলে? দুর্ভাগ্যবশত। হ্যাঁ হ্যাঁ, এই কারণেও হতে পারে। তার মানে রাধা আমাদের দলে দুর্ভাগ্য নিয়ে এসেছে। এবার বন্ধুদের কি করে বোঝায় যে দুর্ভাগ্য রাধার জন্য আসেনি? যমুনার জলে যে বসে আছে, দুর্ভাগ্য তার জন্য এসেছে।